সমাজ চলছে। আজই আরজি করের পদ থেকে ইস্তফা, আবার আজই নতুন দায়িত্ব। ন্যাশনালের অধ্যক্ষ হলেন ডক্টর সন্দীপ ঘোষ। সন্দীপকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করলো স্বাস্থ্য ভবন। আজই সকাল থেকে যে খবর নিউজ 18 বাংলা আপনারা দেখছেন, আজই আরজি করের পদ থেকে ইস্তফা এবং ইস্তফার দিনই আবার নতুন দায়িত্ব। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ হলেন সন্দীপ ঘোষ। সরাসরি চলে যাব, ইরণ রায় বর্মন রয়েছে আমার সঙ্গে, ইরণের সঙ্গে কথা বলবো। ইরণ, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা, তাদের তো একটা দাবি ছিল যে যেন আর কোনো জায়গায় ওনাকে যেন কোনো জায়গায় বহাল না করা হয়, কিন্তু দেখলাম ইস্তফা আজই দিলেন, আজই আবার নতুন দায়িত্ব পেলেন ন্যাশনালে। পড়ুয়ারা তারা কি বলছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের কি বক্তব্য? একদমই, আমি পড়ুয়াদের কাছে যাবো। এই মুহূর্তে আরো একবার বলে দিই, আরজি কর হাসপাতালের যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, তিনি আজকেই পদত্যাগ দিয়েছিলেন এবং ছাত্রছাত্রী যারা আন্দোলনে বসেছেন তাদের অন্যতম দাবির মধ্যে একটি দাবি ছিল যে অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে, এবং তারপরে যখন পদত্যাগ করেন কয়েক ঘন্টার মধ্যে সেই অধ্যক্ষ পুনরায় বহাল হলেন পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজে। পার্ক সার্কাস মেডিকেল কলেজে তাকে আবার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হলো এবং আরজি করের ক্ষেত্রে নতুন অধ্যক্ষ হলেন ডক্টর সুহিতা পাল। এই ঘটনার পর যারা রয়েছেন আমি তাদের থেকে একটু কথা বলার চেষ্টা করবো, প্রচুর ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে আন্দোলনে রয়েছেন। আমি জানতে চাইবো, যে অধ্যক্ষ পদত্যাগ করলেন কয়েক ঘন্টার মধ্যে পার্ক সার্কাস মেডিকেল কলেজের, তিনি আবার অধ্যক্ষ হয়েছেন, কি বলবেন? এটাতে তো বোঝা যাচ্ছে এখানে কোনো পলিটিক্যাল পার্টির হাত রয়েছে, নাহলে তো এটা কোনোদিন হতে পারতো না। আর ওনার সাহসী করা হয়, উনি বললো যে মেয়েটা রাতে একা একা ঘুরছিল কেন, মানে কি ওরা ডিউটি করে তারপর যাচ্ছিল। আমাদের তো একটা দাবি ছিল যে উনি কোনো কোথাও না জয়েন করেন বা সব জায়গা থেকে পদত্যাগ করেন, কিন্তু পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে আরো একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন যিনি আরজি করের আমাদের নিরাপত্তা দিতে পারেনি, যিনি আরজি কর থেকে চলে গেলেন নিরাপত্তার জন্য, যে তিনি আরজি করের নিরাপত্তা দিতে ব্যর্থ, তিনি কিভাবে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের নিরাপত্তা দেবে? এটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন উঠে দাঁড়িয়েছে এখন। আমাদের যে দাবি ছিল তাকে তো আবার পুনর্বহাল করা হলো অন্য কলেজে, কি বলবে? এটা আরজি করে হয়েছে, এটা কি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে আবার হবে রিপিট? আমরা চাই ওখান থেকে উনি ইস্তফা দিক, আর নয়তোবা যতক্ষণ না জাস্টিস মিলছে ততক্ষণ উনি ইস্তফা দিয়েই থাকুক। আমি আরো কয়েকজন ছাত্রছাত্রীদের কথা বলবো যারা এই মুহূর্তে আন্দোলনে করছেন। আমি জানতে চাইবো, ওদের যে অধ্যক্ষ ছিলেন তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তাকে কয়েক ঘন্টার মধ্যে আবার পুনর্বহাল করা হয়েছে পার্ক সার্কাস মেডিকেল কলেজে। আমরা সেটাই শুনেছি, তিনি এখানে যদি নিরাপত্তা না দিতে পারেন ওখানে গিয়ে তিনি কি দিবেন? ওনাকে রাখা উচিতই না। প্রশাসন এটাতে পুরো উদ্যোগ দিচ্ছে, প্রশাসনের উদ্যোগ বেশি, এটাতে পুরো বোঝা যাচ্ছে যে প্রশাসন এর সঙ্গে পুরো সম্পূর্ণভাবে যুক্ত আছে। একটা প্রিন্সিপাল এখান থেকে বেরিয়ে ওখানে কি করে গিয়ে পেতে হবে প্রশাসনের একটা মদত ছাড়া? প্রশাসন আমাদেরকে তো সঠিক দিশা দিচ্ছে না, তার সঙ্গে প্রশাসনের প্রিন্সিপালের হয়ে সাপোর্ট করছে, এটা কি ঠিক? যাদের সঙ্গে কথা বললাম প্রত্যেকে বলছেন যে তারা কোনোভাবে জিনিসটা মানছেন না, এবং যদি সেই অধ্যক্ষের জায়গায় তার দায়িত্ব পালন করার সময় যদি আরজি করে এরকম ঘটনা ঘটে, অন্য ক্ষেত্রে যদি ঘটে তার দায় তখন কে নেবেন? তারা কিন্তু প্রশাসনের দিকেও আঙুল তুলছেন। একদমই তাই, কয়েক ঘন্টার মধ্যে যখন পদত্যাগ করলেন তার কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনালের অধ্যক্ষ হলেন এই ডক্টর সন্দীপ ঘোষ, যিনি আরজি করের প্রিন্সিপালের পদত্যাগ করেছেন। সন্দীপ ঘোষ প্রিন্সিপালের অপসারণের দাবিতে সরব হন আন্দোলনকারীরা। ফিরে এসেছি, কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। কিছু স্বার্থান্বেষী, কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে, রাজনৈতিক খেলায় মত্ত হয়েছে। আর রাজনৈতিক খেলা আমি কোনোদিন খেলিনি। রেজিগনেশন দিতে আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি।
কোনো দোষ আড়াল করেননি বলেও দাবি করেছেন সন্দীপ ঘোষ। তরুণী ডাক্তার খুনে মন্তব্য বিতর্ক খারিজ করেন সন্দীপ। ভাইরাল হয়েছে যে আপনি নাকি বলেছেন যে ওই মহিলা একা কেন সেমিনার রুমে ছিল। আবারও আমি বলছি, আমি এরকম কোনো কথা বলিনি। আমার মুখে কথা বসিয়ে হয়েছে, আবারও আমার মুখে কথা বসিয়ে আমার ঘাড়ে কাঁঠাল ভাঙা হয়েছে। সকালে পদত্যাগ ঘোষণা করে দুপুরে স্বাস্থ্য ভবনে ইস্তফা জমা। সব সরকারি পদ থেকে ইস্তফার দাবি সন্দীপ ঘোষের, যদিও সেটা গৃহীত হয়নি, কারণ তাকে আবার অধ্যক্ষে করা হয়েছে ন্যাশনাল মেডিকেলের। আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম এবং বললাম সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি।